আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনারা জানেন যে ইতিমধ্যে একটা নতুন ভাইরাসের সংক্রমণ দেখা দিচ্ছে। সেটা হচ্ছে HMPV। তো এই ভাইরাসটা এতটাই ক্ষতিকারক ভাইরাস যে আমাদের যারা 14 বছর বয়সী অথবা 14-15 বছর বয়সী এই সমস্ত ছেলে মেয়েদের জন্য খুবই আতঙ্কজনক। এই ভাইরাসটা এই চীন থেকেই দেখা দিচ্ছে। করোনার প্রায় 5 বছর পরে আবার চীনে একটা নতুন ভাইরাস, এই ভাইরাসটা দেখা দিচ্ছে। তো এই ভাইরাসটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে যদি আবারও সামনে যদি লকডাউন চলে আসে, পড়াশোনার মধ্যে তো অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা তো দেখেছি ইতিমধ্যে যে করোনার মধ্যেই অনেক পড়াশোনায় ক্ষতি হয়েছে, অনেক স্টুডেন্টদের পড়াশোনা থেকে বঞ্চিত হয়েছে। আবার যদি এরকম একটা ভাইরাস যদি দেখা দেয়, তাহলে দেখা যাবে যে যারা পরীক্ষার্থী আছে, যারা সামনে এসএসসি, এইচএসসি দেবে, তাদের জন্য একটা ব্যাপক ক্ষতিকারক বিষয় হয়ে দাঁড়াবে। কারণ প্রত্যেকটা ভাইরাসই মানুষের জন্য ক্ষতিকারক। বিশেষ করে যারা যদি আবার লকডাউন চলে আসে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। সেই সাথে মানুষজনের একসাথে চলাফেরাও বন্ধ হয়ে যাবে। কারণ এটা হচ্ছে একটা ছোঁয়াচে ভাইরাস। এই এইচএমপিভি ভাইরাসটা এই চীন থেকেই আবার দেখা দিচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করবো জানি ভাইরাসটা সংক্রামক না হয়। তো যদি সংক্রমণ হয়ে যায়, তাহলে যারা পরীক্ষার্থী, যারা বিশেষ করে যারা সামনে পরীক্ষা দেবে, দেখা যাবে যে তাদের জন্য পরীক্ষার অনিশ্চয়তা চলে আসবে। ইতিমধ্যে তো এইচএসসি পরীক্ষার একটা রুটিন আমরা দেখেছি, প্রকাশ পেয়েছে। আবার কিছুদিন পরে হয়তো এইচএসসি পরীক্ষার রুটিনটাও দিয়ে দেবে। তো এর মধ্যে যদি ভাইরাসটা দেখা দেয়, তাহলে দেখা যাবে যে পরীক্ষার্থীদের মধ্যে একটা বিলম্ব চলে আসবে। তাদের মধ্যে একটা খারাপ লাগা কাজ করবে যে অনিশ্চয়তার উপর কীভাবে পরীক্ষা দিব, কবে পরীক্ষা হবে। তার মানে এই যে একটা প্রিপারেশন যে এখন নিচ্ছে, সেটা আর থাকবে না। হ্যাঁ, এইটা আর তখন ধরে রাখতে পারবে না তারা। তাদের কাছে মনে হবে যে পরীক্ষায় তো অনিশ্চিত, এখন প্রিপারেশন নিয়ে কী করবো। যদি ডেটটা পিছানো হয়, তাহলে দেখা যাবে যে পরীক্ষার্থীরা তাদের এই পড়াশোনার কনসেন্ট্রেশনটা আর ধরে রাখতে পারবে না। তো এই ভাইরাসটা এতটাই ক্ষতিকারক যে এই যারা মানে যুবক বয়সে যারা আছে, তাদের জন্য বেশি ক্ষতিকারক। তাদের ইতিমধ্যে তো খবরে সবাই, আমার জানা মতে যে সবাই দেখছে কম বেশি। কিন্তু সবাই মনে করছে যে না, এটা হয়তো সংক্রমণ হবে না। কিন্তু এটা প্রচুর পরিমাণে সংক্রমণ হচ্ছে এবং সারা পৃথিবীতে ছড়ে যাওয়ার একটা আশঙ্কা। চীন বিজ্ঞানীদের মধ্যে ওনারা বিবৃতি দিছে এরকম যে এটা করোনার চাইতেও অনেক প্রখর এবং করোনার চাইতেও দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে। তো আল্লাহ তালার কাছে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের এই মহামারী থেকে বাঁচায় রাখে এবং আমাদের যারা পরীক্ষার্থী ভাই এবং বোনেরা আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ সশরীরে পরীক্ষার আসনে বসার তৌফিক দান করে। তো আজকের ভিডিও এতটুকুই। আবার যদি কোনো নতুন আপডেট আমি পাই, তাহলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।